কেন তুমি সারি গেলা কই? ভালো থেকো প্রিয়তমা। তুমি কি জানো আমি এখনো তোমাকে কল করতে চাই? 3.5 বছর ধরে একটা দিনও কথা না বলে আমরা থাকিনি। আজ এত বড় কষ্ট নিয়েও তোমার কণ্ঠ শুনতে পারছি না। 6 জুলাই তোমার হাত ধরে বাড়ি নিয়ে আসার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু তুমি ফিরলে সাদা কাফনে মোড়ানো হয়ে। তোমার লাল বেনারসি, তোমার হাসি, সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে গেছে এক মুহূর্তে। ভালোবাসা কি এতটুকু সময়ও পেল না পূর্ণতা পাওয়ার? তোমার চোখে ছিল স্বপ্ন, মুখে ছিল হাসি, আর আজ পুরো রাজার কুল যেন নিঃশব্দে কাঁদছে তোমার জন্য। তুমি চলে গেলে, কিন্তু আমার জীবনটা থেমে গেল তোমার সাথে। ভালো থেকো প্রিয়তমা। পরপারে থাকলে আমার ভালোবাসা তোমার সামনেই থাকবে। সব মানুষ কপালে ভালোবাসা নিয়ে জন্মায় না। কেউ ভালোবেসেও দূরত্বে বেড়াজালা আটকে যায়, আর কেউ হারিয়ে ফেলে সবচেয়ে আপন মানুষটিকে। এভাবে রিমঝিমের হবু স্বামী তার প্রেমিক তাকে নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। নিঃশব্দ কান্নায় ভেসে যাচ্ছে এক গ্রামের বাতাস। রিমঝিম বড়ুয়া বিয়ের সাজ আজ হয়ে গেছে শোকের কাফন। সবাই যখন দিন গুনছিল আগামী 6 জুলাইয়ের জন্য, একটা লাল বেনারসির স্বপ্ন ছিল, সে স্বপ্ন নিমিষে ঝরে গেছে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায়। রামুর পূর্ব রাজারকুল গ্রামের সেই মেয়েটি, যার হাসি, যার স্বপ্ন, যার ভালোবাসা সবার মুখে মুখে ছিল, আজ সে বুকটাই নিথর, নিস্তব্ধ আর সাদা কাফনে মোড়ানো। হাউমাউ করে কাঁদছে তার স্বজনরা, বাবা মা, পরিবার। সকালবেলা চট্টগ্রামগামী বাসে রওনা দিয়েছিলেন। পানির ছড়ার আগে ঘটে যায় বিভীষিকাময় দুর্ঘটনা। পূরবী এসি বাস আর একটি কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে বাসটি পড়ে যায় গভীর খাদে। ঘটনাস্থলে প্রাণ হারান রিমঝিম সহ আরো 3 জন। সে ছিল কনের সাজে ওঠার অপেক্ষায়। ছিল বিয়ের দাওয়াত কার্ড, সাজানো ঘর, প্রস্তুত পরিবার। যে বিয়ের কার্ড দিয়ে সবাইকে বিয়েতে নিমন্ত্রণ জানানো হয়েছিল। রাজার কুলের বাতাস আজ কাঁদছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পুরো এলাকা। প্রিয়তমার হাতে সিঁদুর দেওয়ার যে স্বপ্ন, সে স্বপ্ন আজ মৃত্যুতে থেমে গেছে। ভালোবাসা থাকলেও নিয়তির কাছে হেরে গেছে জীবন। 3.5 বছরের সম্পর্ক, প্রতিদিনের কথা, সবকিছু থেমে গেছে এক ঝটকায়। ভালো থেকো প্রিয়তমা। তুমি গেলে কিন্তু ভালোবাসা যাবে না। তুমি লাল বেনারসি পরে আসতে চেয়েছিলে, জীবন তা হতে দিল না। তোমার প্রিয় মানুষ আজও বসে আছে একটাই অপেক্ষায়, তুমি কথা বলো আবার। কিন্তু এবার আর কোনো শব্দ নেই। বন্ধুরা, এসব ঘটনার কোনো ব্যাখ্যা হয় না, সমবেদনার কোনো ভাষা হয় না। শুধু দোয়া করি রিমঝিমের আত্মা শান্তি পাক, তার ভালোবাসার মানুষ যেন মন শক্ত রাখে। আমরা সবাই তার পাশে আছি। এ কক্সবাজার চট্টগ্রাম সড়ক কি শুধুই সড়ক, নাকি মৃত্যুর ফাঁদ? আর কত প্রাণ গেলে আমরা সজাগ হব? 6 জুলাইয়ের বিয়ে আর হলো না। একজন কনের গল্প এখানেই শেষ। একটা সংসার শুরু হওয়ার আগেই স্বপ্নতে অচিরে ছড়ে গেছে, কিন্তু কান্না শুরু হলো শত মানুষের হৃদয়ে। রিমঝিম বড়ুয়া, তোমার এই অসমাপ্ত গল্পটা আমরা কোনোদিন ভুলব না। সবাই তার আত্মার মাগফিরাত ও শান্তির জন্য দোয়া করতে পারি। দর্শক, এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।